সন্তানকে আপনি কি চিনাইবেন, কি শিক্ষা দিবেন, কি আদব দিবেন? একজন সন্তান এই দুনিয়াতে কিভাবে বাঁচবে, কিভাবে থাকবে, কোন বাড়িতে থাকবে, কি করে খাবে, এই চিন্তা মা বাবায় করেনি না করে না? করেন, উত্তমভাবে করবেন। মাতা পিতার দায়িত্বই তো, অসুবিধা নাই। মা বাবা সন্তানকে এগুলো শিখাবেন। বাবারে তুমি কেমনে খাইবা, 30, 40, 50 বছর, 100 বছর যে দুনিয়াতে থাকবা, ঘর বানানি, বাড়ি বানানো, হাল চাষ করা, দুনিয়ার জমিনে টিকে থাকার জন্য কি কি করণীয় প্রয়োজনে সব শিখাবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো অসুবিধা নেই। দুনিয়াতে থাকবে যতদিন, এতদিনের সামান সন্তানকে শিখায় দেওয়া তো মা বাবার একটা দায়িত্ব। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, সন্তান কি দুনিয়ায় বেশি দিন থাকবে না আখিরাতে বেশি দিন থাকবে? এই দুনিয়া শিখাইবার জন্য যেহেতু তুমি পেরেশান, তাহলে আখিরাত শিখাইবারও দরকার তোমার আছে না নাই? সন্তানকে কোনটা আগে শিখাইবেন খুব ভালো করে বুঝেন। দুনিয়া শিখাইবার আগে মুসলমান তুমি তোমার সন্তানকে আখিরাত শিখাও। আগে আখিরাত চিনাও, এরপরে তুমি দুনিয়া চিনাও। দুনিয়াও দরকার, আখিরাতও দরকার, তুলনামূলক আগে আখিরাত দরকার, বেশি আখিরাত দরকার। কারণ আখিরাতে থাকবে বেশি দিন, দরকারও বেশি। দুনিয়াতে থাকবে কম দিন, দরকারও কম। খুব ভালো করে বুঝেন, আখিরাতের চিন্তা যাদের অন্তরে থাকে না, যাদের অন্তরে দুর্বল, ওই মানুষগুলোর অন্তরে এই বয়ানগুলো ঢুকবে না। কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, এই জমিনটা যেমন 3 প্রকার, মানুষের অন্তরও 3 প্রকার। কোন কোন অন্তর আছে কোরআনের কথা শুনলেই আমল করা শুরু করে দেয়, ফল আসে। কোন কোন অন্তর আছে শুনে থেকেই কিন্তু গ্রহণ করে না। কোন অন্তর আছে শোনার পরে আরো খারাপ হয়। মানুষের মধ্য থেকে এই রকম মানুষ অনেক আছেন জমিনের মতো। কোন কোন জমিন আছেন বৃষ্টির পানি গ্রহণ করলে ফসল ফলাদি হয়, ভালো হয়। কোন জমিন আছে বৃষ্টির পানি গ্রহণ করতে পারে না, যেমন পাথর। কোন জমিন আছে, কোন মাটি আছে বৃষ্টির পানি ফাইলে আর উপরে শক্ত হয়, সিমেন্ট সাক্কা হয়ে জায়গা পরে। মানুষের মধ্যে এমন মানুষ আছে, কিন্তু আলেম ওলামাদের কথা শোনার পর গ্রহণ করা জরুরি। সন্তানের পাওনা আদায় করলেন, তারে পরকাল শিখায়া দেন। যেই মা বাবা সন্তানের এই পাওনাগুলো আদায় করবে, যেই মা বাবা সন্তানকে এই হকগুলো আদায় করতে পারবে, পরকাল চিনায় দিতে পারবে, বুকে হাত দিয়া বলতে পারি, এই সন্তান বড় হইয়া কোনোদিন মা বাবার হক আদায় করতে দুর্বলতা করবে না। খুব ভালো করে জেনে রাখবেন, উচ্চ শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া কিন্তু আরেক জিনিস। বহু শিক্ষিত মানুষ এমন আছেন, বহু শিক্ষিত মানুষ এমন আছেন তারাও মানুষ। বহু শিক্ষিত মানুষ এমন আছেন তারাও মানুষ। বহুত বড় চাকরি করে, বৃদ্ধাশ্রমে মাকে রেখে দিয়েছে। বৃদ্ধাশ্রম থেকে মাঝে মাঝে ফোন করে, আপনার আম্মা অসুস্থ, মুমূর্ষু অবস্থায়। মা তো মাই, শেষ কথাটা তার বুকের দন সন্তানের সাথে বলে যেতে চায়। ওই বৃদ্ধাশ্রমের মানুষগুলো ফোন দিয়েছে, স্যার আপনি একটু আসবেন, আপনার মার অবস্থাটা বেশি ভালো না। কিন্তু স্যার কি উত্তর দেয়, আমার ব্যস্ততার শেষ নেই, মার সাথে কথা বলার মতো সময় আমার হাতে নেই। আপনার মার ইচ্ছা ছিল আপনার সাথে শেষ একটু কথা বলে যাওয়ার জন্য, কিন্তু ছেলে এই আপত্তিটাও পূরণ করে নাই। মার ইন্তেকাল হয়ে গেল, এই বৃদ্ধাশ্রমেই মারা গেল। একজন মহিলা কতটুকু কষ্ট পায় মরে, বৃদ্ধাশ্রমে যাদের মৃত্যু হয়। তুমি এই দুনিয়া কামায় কি করবা, কি করবা, কোন দিনের জন্য, কাফনের সাথে কি তুমি টাকা নিতে পারবা নাকি? মার ডাকে গেলে না। ওই বৃদ্ধাশ্রম থেকে যখন ফোন দেওয়া হয়, স্যার আপনার জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাকে দাফন করার জন্য কি আপনি আসবেন না? ওই সন্তানটা জবাব দেয়, আমার আসার সময় না, আমি টাকা পাঠায় দিতেছি, তোমরা কাজটা সেরে ফেলো। বলুন দেখি, এই মানুষটা কি মানুষ না অমানুষ? তার কি শিক্ষার কোনো কমতি আছে নাকি?
এই দুনিয়ার শিক্ষায় তো সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছে, কিন্তু ওই মানুষ কোনোদিন মানুষ হতে পারে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া দিলেন, মা বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছেও মা বাবার পাওনা আছে। আপনারা আগে জবাব দেন, সন্তানের পাওনা মা বাবায় আগে আদায় করবে না মা বাবার পাওনা সন্তানে আগে করব? সন্তানের পাওনাগুলো তো মা বাবায় আগে আদায় করবে, কারণ সন্তান তো উপযুক্ত হওয়ার পরে তার উপরে আইন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান জন্মগ্রহণ করার পূর্বের থেকেই মা বাবার উপরে কিছু কাজ, কিছু দায়িত্ব এসে পড়ে। আল্লাহর নবী শিখায় দিলেন, দুইজনে মিলিয়ে সন্তান জন্ম দিবা, তৃতীয় জন যেন শামিল না হয়। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরা তো একটা বিছানায় দুইজন থাকি, তৃতীয় জন তো দেখি না, কখনোই দেখতে পাই না, এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী বিশ্বনবী বলেন, হুয়া শাইতান, শয়তান তোমাদের সাথে শামিল হয়ে যায়, এটা তো তোমরা দেখো না। দোয়া শিখায় দিলেন, আল্লাহুম্মা জান্নিবনিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়িয়ে যদি তোমরা বিছানায় যাও, শয়তান বিছানায় থাকবে দূরের কথা, গড়েই থাকতে পারবে না। একজনে সুবহানাল্লাহ কইছে। আমরা যখন বিবির সাথে থাকি, শয়তানও আমার সাথে থাকতো নি না, বাগতো? আমরা কি চাই যে তৃতীয় জন শরীক হোক? মনোযোগ দেন এদিকে, মনোযোগ দেন এদিকে, তাকান। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা এই দোয়া পড়িয়া লইবা, শয়তান বিছানায় থাকবে দূরের কথা, গড়েই থাকতে পারবে না। যারা এই দোয়া পারেন না, শিকার চেষ্টা করবেন, শিকার আগ পর্যন্ত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িয়া লবেন। আল্লাহর কাছে শয়তানের দুকার থেকে ফানা চাইবেন, আল্লাহর আশ্রয় নেবেন। মনে থাকবনি কয়দিন পড়ছেন? এই সময় তো মাথা গরম, উস নাই, গর্ব করত। সাবধান সাবধান, তুমি তো প্রাণী নও, তুমি তো গরু বাছুর নও, তুমি তো উট ছাগল নও, তুমি ভাই মানুষ। অন্যান্য প্রাণী আর তোমার মধ্যে বেশ কম আছে না নাই? অন্যান্য প্রাণীর মধ্যে আর তোমার সব কাজের মধ্যেই বেশ কম থাকবে, রাসূলের তরিকা থাকবে। বলেন আল্লাহু আকবার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিয়েছেন, তোমরা প্রথমেই দোয়া পড়িয়া লইবা, এরপরে দুইজনের মিলনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একজন সন্তান মার গর্ভে দিয়ে দিবেন, মহিলা মা বোনদের উপরে গুরু দায়িত্ব চলে আসে। মহিলা মা বোনদের হুশ করে চলাফেরা করতে হবে। আল্লাহর নবী বলেন, মা গর্ভাবস্থায় যেই কর্মগুলো করে এর একটা আসর গিয়া সন্তানের উপরে পড়িয়া যায়। মা যদি সন্তান গর্ভে ধারণ করে বেশি বেশি কোরআন তিলাওয়াত করেন, সন্তানটা কোরআন প্রেমিক হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, যদি কোনো মহিলা সন্তান গর্ভে ধারণ করা অবস্থায় সূরা ইউসুফ বেশি বেশি তিলাওয়াত করেন, সন্তান সুন্দর হবে, সন্তান জেহেনওয়ালা হবে, এই সন্তানটা সমাজ পরিবর্তনকারী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আইন করে দিয়েছেন, সেই আইন মতে তোমাদের জীবনযাপন করবা। মহিলা মা বোনদের উপরে কথা হলো, সন্তান যখন গর্ভে আসবেই তোমরা এই সন্তান গর্ভে ধারণ করা অবস্থায় যত পারো দিনদারি হিসাবে থাকবা। দিনদারি মনোভাব, ইসলামিক বই পুস্তক, ইসলামিক ওয়াজ, বড় বড় হক্কানি আলেমদের ওয়াজ নসিহত গুলো শুনবেন। মনটা যত ভালো থাকবে, এই ভালো প্রভাব সন্তানের উপরে গিয়া পড়বে। এটা সন্তানের পাওনা মা বাবার কাছে। কিন্তু মহিলারা আজকাল দেখা যায় উল্টা পাল্টা চলাফেরা, বেপরদায় চলাফেরা, এই জন্য সন্তানের লজ্জা কমে যায়। বেহায়াপনা, উলঙ্গ বেহায়াপনা হয়ে চলাফেরার কারণে সমাজ
এতটাই দ্রুত গতিতে বেহায়াপনার দিকে যাচ্ছে, কারণটা কি আসল গুড়ায় তালাশ করে দেখেন। এত ওয়াজ নসিহত হয়, এরপরেও পরিবর্তন হয় না, কারণটা কি আসল গুড়ায় সমস্যা। কোনদিন বেলে মাটির মধ্যে আপনি এঁঠেল মাটির আশা ফসল আশা করতে পারবেন না। আম গাছে কখনো কাঁঠাল ধরে না, ফসল গাছটা যেমন ফসলটাও ঠিক এমনই হবে। আল্লাহর নবী শিখায় দিয়েছেন, পর্দায় থাকবা, ধর্মীয় মনোভাব নিয়ে তুমি সন্তান গর্ভে ধারণ করো গো মা। কিন্তু মা করেন কি, বোনেরা করে কি, স্বামীর সাথে পরামর্শ করে, স্বামীর সাথে পরামর্শ করে। ডাক্তার বলেছেন বেড রেস্টে থাকতে হবে, সময় কাটাবো কেমনে, টেলিভিশন কিনে দাও, কিরণমালা দেখবো। শিখাইছেন একটা, বান্দি করে আর একটা। রসুল শিখাইছেন একটা, বান্দায় আইনে দেয় আর একটা। কিন্তু এটা কিন্তু উচিত না। খুব সাবধানে সন্তানের পাওনা আদায় করেন, সন্তান বড় হয়ে আপনার পাওনা আদায় করবে। যেই সন্তান কোরআন প্রেমিক হয়, এই সন্তান কোনোদিন মা বাবারে কষ্ট দেয় না। যেই সন্তান লাজুক হয়, আল্লাহওয়ালা হয়, ওই সন্তানগুলো মা বাবার সাথে বেয়াদবি করে না। আল্লাহর নবী বলেন, সন্তান যখন জন্মগ্রহণ করবে 7 দিনের ভিতরে 4টা কাজ মনোযোগের সাথে আদায় করবে। যেই মা বাবা সন্তানের এই 4টা পাওনা আদায় করবে, সন্তানও বড় হইয়া মা বাবার পাওনা আদায় করবে। যেই মা বাবায় আদায় করবে না, সন্তানও বড় হইয়া তাদের পাওনা আদায় করবে না। 1 নাম্বার, সন্তান যখন জন্মগ্রহণ করবে, বাড়িতে হোক, হাসপাতালে, ক্লিনিকে, যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, জন্মের সাথে সাথে রক্ত ময়লাটা পরিষ্কার করে তারে কোলে উঠাইয়া ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়া দাও। ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। আমরা দেশের নিয়ম হইল, ছেলে হইলে দেয়, মেয়ে হইলে দেয় না। ঠিক আরো আসতে বুঝে, এত বড় সম্মিলন, টিকের আওয়াজ কিন্তু হয় না, আরো জোরে কোন ঠিক না বেটি। ছেলে হইলে দেয়, মেয়ে হইলে আজান দেয়ই না। আর ছেলে হইলেও যে দেয়, এটা আবার 3 রাস্তার মুড়োখার হয়ে দেয়। রাস্তার মুড়ো, আরেকজন কি রে, কি এর আজান, জহুরও না আসরও না, 11টার সময় আজান দিয়ে বলেছে, সেরাকালির হুত হয়েছে যে আজান দিছে, বুঝায় বুঝল ছেলে হয়েছে আজান নাই, সেরকম নাই। রসুল বলছেন, বাচ্চাকে শোনাও, এই শব্দগুলো বাচ্চার কানে কানে দাও। দেয় আরো 3 রাস্তার মোড়ো। আমি একবার ছাত্র জীবনে দেখলাম, একবার ছেলে হয়েছে, তখন ওরা দৌড়তেছে বাড়ির বাইরের দিকে। কি ব্যাপার, দৌড়ে কে গিয়া দেখি বড়ই গাছে দৌড়ে জাকি দেয়। ঘটনা কি, বড়ই গাছে জাকি দিল। তা আমি জিজ্ঞাসা করলাম, আপনি বড়ই গাছে জাকি দিলেন? আসল কাহিনী আমিও জানি না, মুরব্বীরা বলছেন তাই করলাম। মুরব্বী, কোন মুরব্বী? 7 ঘরের একজন মুরব্বীর কথা বলছে। উনি আছেন এই সময়, বেচারার বয়স 80-85 হবে। আমি ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, এটার কারণ কি? আমরাও মুরব্বীর কাছ থেকে শুনছি, তবে একটা ফল এটা আমরা শুনে আসছি যে এটার একটা লাভ আছে। কি লাভ? বড়ই গাছ জাকি দিয়া জয়টা বড়ই ফেলতে পারবো, ওই হুতের বা হইব। আমি বললাম, বড়ই যদি 300 পরে, বেড়ার যেমন তেমন, বেড়ির তো সর্বনাশ, ডাহাতির একদম। এই জাতের কুসংস্কারপূর্ণ কথা, অবান্তর কথা মুখে আনবেন না, ধারণাও করবেন না, এগুলো ভুল। দিতে হবে আজান জুড়ে, এখন ঠিক না বেঠে। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রে দুনিয়ার মানুষ, এই যে বাচ্চা জন্মের সময় যেই আজানটা দেওয়া হয়, এই আজানের কিন্তু নামাজ নাই। আর জানাজার নামাজ যে পড়া হয়, সেই নামাজের কিন্তু আজান নাই। এই আজানের নামাজ নাই, সেই নামাজের আজান নাই। এই আজানটা দিয়েই বান্দাকে সতর্ক করা হয়। মাগরিবের আজান হয়ে গেলে জামাত হইতে আর বেশি সময় লাগে না। মাগরিবের আজান থেকে
যাওয়ার পর্যন্ত যে কয় 2-3 মিনিট ফাঁক আছে, আন্দারে এই যে অল্প সময় হায়াত দিয়ে তোমাকে পাঠানো হয়েছে, আল্লাহকে বড় মনে করিয়া জীবন যাপন করবা, আল্লাহকে বড় মনে করে রাসূলের তরিকায় জীবন যাপন করবা। আজানের শব্দগুলো তার কানে দিয়ে দিলে শয়তানের দুখা থেকে বাচ্চাটা হেফাজত হবে। এক নম্বরে আজান, ডান কানে আজান, বাম কানে ইকামত। মনে থাকবো নি? কার কার থাকবো? নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। ডান কানে আজান, বাম কানে ইকামত। মনে থাকবো নি? আল্লাহ কবুল করে বলুন আমিন। দুনিয়ার ইমানদার মুসলমান ভাইরা আমার, এই আজান কি শুধু ছেলে হইলে না মেয়ে হইলেও? মনে থাকবো তো, মেয়ে হইলে আজান দিলে এখন ডাবল সওয়াব, কারণ এই সুন্নত উঠিয়া যাইতেছে, মেয়ের বেলা দেই না। যেই সুন্নত সমাজ থেকে উঠে যায়, ওই সুন্নতটাকে যদি কেউ হাতে ধরে দাঁড় করায় দেয়, আবার চালু করে 100 শহীদের সওয়াব। আজান শুধু ছেলেদেরকে না, মেয়েদেরকেও কানে কানে দিতে হবে। মনে থাকবো ইনশাআল্লাহ। আজকালকার সমাজের কিছু নিম্ন মনের, ছোট মনের মানুষ ছেলে হইলে খুশিতে আজান দেয়, কত কিছু করে, কিন্তু মেয়ে হইলে মন খারাপ করে বসে থাকে। না, মন খারাপ করার কিছুই নাই। আল্লাহর পয়গম্বর বলেন, যার ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা আসমান থেকে পাঠায়া দেন। ওই ফেরেশতারা এসে ঘোষণা দিতে থাকেন, দুনিয়াবাসী, এই যে মেয়ে জন্মগ্রহণ করলো, মেয়ে এবং মেয়ের মা, এদেরকে দেখাশোনা যারা করবে, এদের সেবা যত্ন যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে এদের উপরে রহম নাজিল করবেন। ওই সময় যদি কার কামও আরম্ভ হয় না, সুর বিরক্ত হয় না, প্রত্যেক দিন আই আর এই দুইটার গভের লাগি না, আমি সুরিটা করতে পারি, সুর খুব রাগ। যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীর মুখ চলবে, চুরে চুরি করতে, আরো জোরে কন, এদেশের মাটিতে যতদিন ওলামায়ে কেরামের জবান চালু থাকবে, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক যা কিছু বলেন, মুসলমানদের ইমানি শক্তি সহজে কমায়া দিতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। গসব করিয়া একদিন মশা খুব বেশি, তো স্বামী স্ত্রী দুইজন এসে বাড়ি, এখন মশা যখন বেশি, মশারি টাঙ্গাও। বিবি বলতেছে, তুমি টানাও। দেখ, স্বামীর ভাইয়ের নিচে স্ত্রীর বেহেশত আমি শুনছি, হুজুর রাখা, তুই টাঙ্গা। স্ত্রীর বেহেশত স্বামীর ভাইয়ের নিচে, তোমার ভাইয়ের নিচে আমার টানা। তুমি 20,000 টাকা বেতন পাও, আমি 30,000 ভাই। দুজনের মধ্যে লাগ গিয়া এখন শুয়ে রয়েছে, কেউ আর টাঙ্গায় না। যুক্তি রইল যে আগে কথা বলবে, এই ফয়সালা হয়েছে, সেই মশারি টানে। মশারি টানানির ভয়ে কথা বন্ধ, আর সুরে মনে হচ্ছে ঘুমাইছে। ওরা আওয়াজ যেই বন্ধ হয়ে গেছে, সুর বেড়া ঢুকিয়া বাকি কালিয়াতে যাইব না, দামি বস্তু লয়ে যাইব। খুব মনে রাখবেন, সামান্য মশারি টানানোর ভয়ে এই ফ্যামিলির যেভাবে সম্পদ নষ্ট হয়েছে। হক কথা বললে, কোরআনের কথা বললে, হামলা মামলা তুফান, সত্য পথে চললে বিপদ আপদ আসবেই। এই সামান্য ঠেলা ধাক্কার ভয়ে হক ছাড়া যাবে না। হক যদি ছেড়ে দেন, মূল্যবান সম্পদ ঈমান নামক দৌলত লুট হয়ে যাবে। হক কথা বন্ধ করা যাবে। ঠেলা ধাক্কা খাইলে ইমানি পাওয়ার কমে না, এটা বাড়ে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে মানুষ মাঝে মাঝে যাইতেন, হাদিয়া তুফা নিতেন। আলেমদের সাথে সাক্ষাৎ করলে তো মাঝে মাঝে হাদিয়া নেওয়া ভালো, যার যার তৌফিক অনুযায়ী, এটা উত্তম।
তানবী রহমতুল্লাহ আলাইহির দরবারে মানুষ যাইতেন, কেউ চাল নিয়ে যাইতেন, হুজুর মাদ্রাসা চালান, বোর্ডিংয়ে দিতেন। কেউ পয়সা নিয়ে যাইতেন, কেউ শাক সবজি নিয়ে যাইতেন, যার কাছে যা আছে তা নিয়ে যাইতেন। তো এক লোক করছে কি, কিছু লাকড়ি লয়ে গেছে, লাইনও দাঁড়াইছে। আচ্ছা কন, লাকড়ি লয়ে যদি গিয়ে লাইনও কেউ দাঁড়ায়, আগের লোকেরও শান্তি নাই, পিছের লোকেরও শান্তি নাই। আছে সামনেরটাও গুতা খা, পিছেরটারও গুতা লাগে। মানুষ বিরক্ত হয়ে যাবে না কোনি দেখো লাইতে বেড়া একটু বড় যেই ঠেললে বের করে দেয় বেড়া আবার গুড়িয়ে দাঁড়ায়। তুই ঠেলা দাও, আমি জায়গা ছাড়তাম না। আমি নিয়ত করছি যাবই। আর তানবী রহমতুল্লাহ আলাইহি দূর থেকে দৃশ্যটা দেখতেছেন যে লোকটা খুব এখলাসের সাথে খাঁটি নিয়তে অল্প কটা লাকড়ি নিয়ে, তার এই পরিমাণই ক্ষমতা, এগুলো নিয়েই হুজুরের কাছে যাইতেছেন। তার দিলের মহব্বতটা কত, মালটা কি পরিমাণ দামি এটা তো দেখার ব্যাপার না, তার দিলটা কোন অবস্থায় ওইটা দেখার ব্যাপার। আল্লাহ কি মাল দেখেন না দিল দেখেন? দিল দেখেন। তো অনেকেই বলতেছে ও যখন বারবার ঘুরে আয় দাঁড়ায়, ঠেলায় ধাক্কায় ফালতে পারি না, দেও যাও সামনে দেবে। কথা বুঝে আসছে? এখন ঠেলা ধাক্কা খাওয়ার পরেও যদি টিকে থাকতে পারেন, জায়গা হবে সবার আগে। আবার পিছন থেকে অনেকেই বলতেছেন যাও তানবী রহমতুল্লাহ দরবারে, যে রাগি বেটা ফিটের সামরা তুলে বলি যে লইয়া ওনের আর জিনিস পাইছিল না। সিলেটের জবরদস্ত শেখুল হাদিস মুহাদ্দিস আল্লাহর ওলি ছিলেন আল্লামা নুরউদ্দিন গওহরফুলি রহমতুল্লাহ আলাইহি। উনি আমাদের এলাকায় খুব বেশি আসা যাওয়া করতেন শেষ জীবনে। তো আমাদের কেন্দ্রের একজন ভক্ত ছিলেন, ওনার নাম আব্দুল সত্তার, উনি আছে এখন। আমাদের এলাকার যে জিহাদি সাহেব হুজুরের সাথে যখন ঘুরতেন, তো সকাল থেকে আব্দুল সত্তার পিছু পিছু ঘুরতেছে, আল্লাহর ওলির পিছু পিছু ঘুরতেছে। আসরের দিক দিয়ে সময় জিগায়, এই জাহিদি আব্দুল সত্তার কেনে ঘুরে জিগাও। পরে জিহাদি সাহেবকে হুজুর উনি একটা লেপটিন দিছে, এখন এই লেপটিন আপনারা তো উদ্বোধন করাইতো। আল্লাহর ওলি মানুষ, কত বড় বুজুর্গ, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস ওনার যুগের। এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন আল্লামা গওহরফুলি, বেফাকের চেয়ারম্যান ছিলেন, ইসমে আজম জানতেন, মাঝে মাঝে খাস খুলে যেত, কার কবরে কি হইতেছে আল্লাহ পাক এটা ওনার দেখায় দিতেন। এত বড় ওলি ছিলেন। উনি কালো জুড়া পরে ফু দিতেন, ক্যান্সার ভালো হয়ে গেছে। এই জন্যই তো ওনার ছাত্রদের মধ্যে আল্লামা আনসারি সাহেব অসুস্থ, উনি মাঝে মাঝে কান্দেন আর বলেন আমার তো ক্যান্সার হয়েছে হয়েছে, হুজুর থাকতে তো হইল না। হুজুরের এই কালোজিরা পরা খায়া কত ক্যান্সারের রোগী ভালো হয়ে গেছে। হুজুর থাকতে যদি হইতেন, ছাত্র ওস্তাদের মহব্বত আছে না? আমার তো হইছে, হুজুর থাকতে হইল না। হুজুর খুব মহব্বত করতেন থাকে। তো ওনার কাছে যখন আসছেন, বলছেন যে হুজুর বাথরুম বানাইছে, আপনারা নিয়ে উদ্বোধন করে। হুজুর বলেন এই কামটাও আমার দেখলানি লাগে, আমার জুতারি লয়ে যায়, এই জুতারি না বাথরুম থ, এই বাথরুমের বৈশ্য জুতারি লয়ে আসছে, যে উদ্বোধন হইব যা। এই লোক মোহব্বত করে ঘুরতেছে, ওই লোক লাকড়ি লয়ে তানবীর দরবারে আসছে। আশরাফ আলী তানবীর দরবারে যেই মাত্র হুজুরের সামনে গেছেন লাকড়ি লইয়া, অনেকেই মনে করছেন পিঠা আজকে খাইব। কিন্তু কই, আল্লাহ ওয়ালারা যে চিনে সেই কিনে, যে বুঝে ওই তো খুঁজে। উনি বলতেছেন দেও লাকড়িটা, আবার হাতে দাও। হুজুরের হাতে নিছেন, নিয়ে হুজুর যেই বিছানায় শোন ঘুমান, ওই বিছানার উপরে থইছেন। থয়ে বাবুর্চিরে কবর দিছেন, বাবুর্চি আসো, এই লাকড়িগুলো আগুন দিয়ে জ্বালাইবা না,
ওটা ভালো একটা রশিদে বান্ধিয়া বোর্ডিং এর উপরে লটকায় তুইবা। কেন জানো? এটা ঠেলা খাইতে খাইতে আমার পর্যন্ত আসছে, এটার দাম বেড়ে গেছে, এটার বরকতে আল্লাহ আমার বোর্ডিং চালায় দিবে। যে ইমান ধাক্কা খায় সেই ইমান মজবুত হয়ে যায়। মুসিবত আসতে পারে, বিপদ আসতে পারে, তাই বলে হক রাস্তা ছাড়া যাবে না। মুসলমান ভাইরা আমার, ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান বাম কানে ইকামত, মনে থাকবো তো ইনশাল্লাহ। আজকে আমাদের এই নীতি রীতি আদর্শ চলে যাচ্ছে বিদায় বাচ্চার জন্মের সময় যদি কানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনিটা শোনা দিতে পারেন, আমরা মনে করি ছোট বাচ্চা কি বুঝে, আল্লাহু আকবারের ধ্বনির আসরে সারাটা জীবন সে ঈমানওয়ালা হয়ে থাকবে। এই ভুল কখনো আমরা করব না। আজান সারা রাখবো না, আজান ইকামতের শব্দ তার কানের মধ্যে যেন আমরা পৌঁছায় দিতে পারি ইনশাআল্লাহ। 7 দিন বয়স যখন হয়ে যাবে তখন ওই দিন 3টা কাজ। জন্মের দিন একটা, 7 দিনের সময় 3টা, এই হলো মোট 4টা কাজ। 7 দিন বয়সের সময় তার মাথাটা মুন্ডানো। মাথাটা মুন্ডায় অনেকেই বলেন জাফরান দিয়া ধুইয়া দাও, পরিষ্কার করে জাফরান লাগায় দাও, কিন্তু সবচেয়ে বড় কাজ হলো মাথাটা মুন্ডায় এই চুলগুলো ওজন দিয়া, ওজন বরাবর স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। যদি তুমি ধনী থাকো, পয়সাওয়ালা থাকো, তাহলে স্বর্ণ দাও। আল্লাহর রাস্তায় যত দিবা ওজন তত বাড়বে। যদি গরিব থাকো তাহলে রূপা দাও, 100 থেকে 120 টাকা দাম হতে পারে। এটা দেওয়ার দ্বারা তোমার ফায়দা কি তুমি জানো নি? তোমার ফায়দা হবে এই, মুসিবত বালা মুসিবত যদি তোমার উপরে আসতে থাকে, তোমার দিকে আসতে থাকে, পরিবারের দিকে আসতে থাকে, বাচ্চার দিকে আসতে থাকে, এই যে সদকা, ওই সদকাটা একটা দেয়াল হয়ে মাঝখানে দাঁড়াইবে। 3 নাম্বার কাজ হলো একটা নাম রেখে দাও, যেই নামটা শুনলে বোঝা যায় মুসলমানের সন্তান। নামটা এলোমেলো হাবিজাবি নাম রাখা যাবে না, নাম রাখতে হবে আলেম ওলামাদের সাথে পরামর্শ করে। কারণ তোমার তো নিজেরই মাথা ঠিক নাই, নিজের পছন্দে রাখলে এটা কোন জাতের নাম হয় একমাত্র তুমি জানো, আর আল্লাহ জানে। নাম রাখবা এমন শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান। ইমাম সাহেবরে দাওয়াত দিচ্ছেন, খাওয়া শুরু মাত্র, যেই মাত্র বাফে ডাক দিছে, তুফান তুফান নিল, ইমাম সব কাটতে উঠছে তুফান শুনছে। হুজুর বই পেয়ে গেছেন, ঘটনা কি? তুফান ডাকতেছেন, 3 বার আমার বাড়ি বানছে তুফানে, আমার ভূতের নাম তুফান। আচ্ছা, এই তুফান কি কোনো সময় নরম ব্যবহার করে? যারে যেই নামে ডাকা হয় ওই নামের আসর তার উপরে পড়ে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মক্কা থেকে যখন মদিনায় গেলেন, তখন একজন মহিলা রাসূলের দরবারে এসে বলেন, হুজুর, আমি শারীরিক এবং মানসিক উভয়ভাবে আমি অসুস্থ থাকি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তোমার নামটা কি? রাসূল জিজ্ঞাসা করলেন, তোমার নাম বলো। মহিলায় বলেন, আমার নাম মারিজাতুন। হুজুর বলেন, তোমার নামের অর্থ তো এটি রুগী। রুগী রুগী ডাকতে ডাকতে তুমি আসলেই রুগী হয়ে গেছো, প্রভাব পড়ে গেছে, নামের আসর পড়ছে। আজ থেকে তোমার নাম পাল্টায় আমি রেখে দিলাম সালিমা। সালিমাতুন শব্দের অর্থ হলো সুস্থ এবং শান্তিময়ী। 3 মাস পরে রাসূলের দরবারে এই মহিলা এসে বলেন, হুজুর, শারীরিক মানসিক উভয়ভাবে আমি সুস্থ হয়ে গেছি। নামের আসর আছে না নাই? এমন একটা নাম রাখবেন শুনলেই যেন বোঝা যায় মুসলমানের সন্তান। এমন নাম রাখছে, ছেলের নাম তোছে গোলাপ। তুই তো পারে মানলাম একটা ফুলের নাম তোছে, কিন্তু গোলাপ, তুমি যে মুসলমানের ছেলের নাম তোছে গোলাপ, এই গোলাপ তো হিন্দুরাও ব্যবহার করে।
বাংলা শব্দ দিয়া হিন্দুরা নাম রাখে, আর মুসলমানেরা রাখবে আরবি শব্দ দিয়া। আরবি শব্দ দিয়ে নাম রাখবেন, সুন্দর একটা অর্থ যেন তাকে আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিবেন। কিয়ামতের দিন এই নাম ধরেই আল্লাহ ডাকবেন হাসরের মাঠে। মহান মাওলায়ে কারীম নামের খাতিরে অনেককে কিয়ামতের দিন মাফ করে দিবেন। হাসরের মাঠে একজনের নাম থাকে আব্দুল্লাহ, নাম থাকবে তার আব্দুল্লাহ। যেই মাত্র ডাকা হবে আব্দুল্লাহ দাঁড়াও, ফেরেশতারা ঘোষণা দিবেন আব্দুল্লাহ তুমি দাঁড়াও, তোমার বদামল আছে জাহান্নাম কেটে তারপরে আসবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে, নামটা কত সুন্দর বলে ডাক দিলে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, এত সুন্দর বলে নাম ডাক দিলে কেমনে তোরা জাহান্নামে পাঠাবি? মাফ করে দিলাম রে, জান্নাত দিয়া দে। আল্লাহর গোলাম কোনদিন জাহান্নামী হতে পারে না। নামের খাতিরে আল্লাহ মাফ করে দেন। 4 নাম্বার কাজ হলো আকিকা করা। ছেলে হইলে 2 নাম, মেয়ে হইলে 1 নাম। খাসি দেন 2টা দিবেন, মেয়ের জন্য 1টা দিবেন। গরু তো দিলেও 2 নাম আর 1 নাম মনে থাকবো। আকিকার গোশত এটা কুরবানির হুকুম। কুরবানি যেমন আকিকাও এমন, এই গোশতের হুকুম ধনী গরিব আত্মীয় স্বজন সবাই খাবে। যখন আকিকা করবেন স্থানীয় আলেমদের কাছ থেকে পরামর্শ করে জেনে তারপরে করে নেবেন, অসুবিধা নেই। যদি 7 দিনের সময় এই হক আদায় করতে পারেন ভালো, যদি ওই সময় করতে না পারেন, যখন আপনার তৌফিক হয় করতে পারবেন, তবে বেজুর রাখাটা সুন্নত। যেই দিন জন্ম হয় বেজুর বারটা মনে রাখবেন। একজন মানুষ যেই বারে জন্ম হয় এর আগের বারটা সারা জীবনেই বেজুর। 10 বছর হোক, 15 বছর হোক, 20 বছর হোক, যেই বারে জন্মগ্রহণ করে এর আগের বার সারা জীবন বেজুর। মনে থাকবে? থাকবে নি? যেইবারে জন্ম নিল, মনে করেন বৃহস্পতিবারে জন্ম নিল, বুধবার হইল বেজুর। মঙ্গলবারে জন্ম নিল, সোমবার হইল বেজুর। 20 বছর পরে ওই সোমবার বেজুরেই থাকবো। এটা রাখাটাও একটা সুন্নত। আস্তে আস্তে সন্তানকে বড় করবেন। সন্তানের পাওনা কিন্তু আমরা এখন দিতেছি, সন্তানের পাওনা। সন্তানকে আপনি কি চিনাইবেন, কি শিক্ষা দিবেন, কি আদব দিবেন? একজন সন্তান এই দুনিয়াতে কিভাবে বাঁচবে, কিভাবে থাকবে, কোন বাড়িতে থাকবে, কি করে খাবে, এই চিন্তা মা বাবায় করেনি না? করে না? করেন, উত্তমভাবে করবেন। মাতা পিতার দায়িত্বই তো, অসুবিধা নাই। মা বাবায় সন্তানকে এগুলো শিখাবেন। বাবারে তুমি কেমনে খাইবা, 30, 40, 50 বছর, 100 বছর যে দুনিয়াতে থাকবা, ঘর বানানি, বাড়ি বানানো, হাল চাষ করা, দুনিয়ার জমিনে টিকে থাকার জন্য কি কি করণীয় প্রয়োজনে সব শিখাবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো অসুবিধা নেই। দুনিয়াতে থাকবে যতদিন, এতদিনের সামান সন্তানকে শিখায় দেওয়া তো মা বাবার একটা দায়িত্ব। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, সন্তান কি দুনিয়ায় বেশি দিন থাকবে না আখিরাতে বেশি দিন থাকবে? এই দুনিয়া শিখাইবার জন্য যেহেতু তুমি পেরেশান, তাহলে আখিরাত শিখাইবারও দরকার তোমার আছে না নাই? সন্তানকে কোনটা আগে শিখাইবেন খুব ভালো করে বুঝেন। দুনিয়া শিখাইবার আগে মুসলমান তুমি তোমার সন্তানকে আখিরাত শিখাও। আগে আখিরাত চিনাও, এরপরে তুমি দুনিয়া চিনাও। দুনিয়াও দরকার, আখিরাতও দরকার, তুলনামূলক আগে আখিরাত দরকার, বেশি আখিরাত দরকার। কারণ আখিরাতে থাকবে বেশি দিন, দরকারও বেশি। দুনিয়াতে থাকবে কম দিন, দরকারও কম। খুব ভালো করে বুঝেন। আখিরাতের চিন্তা যাদের অন্তরে থাকে না, যাদের অন্তরে দুর্বল, ওই মানুষগুলোর অন্তরে এই বয়ানগুলো ঢুকবে না। কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, এই জমিনটা যেমন 3 প্রকার, মানুষের অন্তরও 3 প্রকার। কোন কোন অন্তর আছে কোরআনের কথা শুনলেই আমল করা শুরু করে দেয়, ফল আসে। কোন কোন অন্তর আছে শুনে থেকেই কিন্তু গ্রহণ করে না। কোন অন্তর আছে শোনার পরে আরো খারাপ হয়। মানুষের মধ্য থেকে এই রকম মানুষ অনেক আছেন, জমিনের মতো
কোন জমিন আছেন বৃষ্টির পানি গ্রহণ করলে ফসল ফলাদি হয়, ভালো হয়। কোন জমিন আছে বৃষ্টির পানি গ্রহণ করতে পারে না, যেমন পাথর। কোন জমিন আছে, কোন মাটি আছে বৃষ্টির পানি ফাইলে আর উপরে শক্ত হয়, সিমেন্ট সাক্কা হয়ে জায়গা পরে। মানুষের মধ্যে এমন মানুষ আছে, কিন্তু আলেম ওলামাদের কথা শোনার পর গ্রহণ করা জরুরি। সন্তানের পাওনা আদায় করলেন, তারে পরকাল শিখায়া দেন। যেই মা বাবা সন্তানের এই পাওনাগুলো আদায় করবে, যেই মা বাবা সন্তানকে এই হকগুলো আদায় করতে পারবে, পরকাল চিনায় দিতে পারবে, বুকে হাত দিয়া বলতে পারি এই সন্তান বড় হইয়া কোনোদিন মা বাবার হক আদায় করতে দুর্বলতা করবে না। 2 নাম্বার সাবজেক্ট, সন্তানের কাছে মা বাবার পাওনা। হে যুবক, মনোযোগ দিয়ে শোনো। যেই যুবক মা বাবার পাওনা আদায় করতে পারবা, আল্লাহ পাক তোমাদেরকে 3টা পুরস্কার দিবেন। কয়টা? আরো জোরে। 1 নাম্বার পুরস্কার, এই দুনিয়ার জমিনে যতদিন তুমি বাঁচিয়া থাকবা, আল্লাহ কোনোদিন তোমার অভাব দিবেন না, রুজি রোজগারের মধ্যে বরকত দিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রুজি রোজগারের মধ্যে বরকত দিয়া দিবেন যদি মা বাবা তোমার উপরে খুশি থাকেন। মাতা পিতা খুশি থাকলে কয়টা পুরস্কার? এমন একটা সময় আসে মানুষের জীবনে, একবার তাকে ছোট সময়ে কম বয়স শিশু মানুষ, ওই সময় শিশু সুলভ ব্যবহার। এই মানুষটা যখন কালে ক্রমে বুড়া হয়ে যায়, বুড়া হওয়ার পরে আবার কিন্তু শিশু সুলভ ব্যবহার হয়ে যায়। রে যুবক, এক সময় তুমি সন্তান ছিল, তোমার আব্বা আম্মা তোমাদের অভিভাবক ছিল, তোমাদের দেখাশোনার দায়িত্ব নিত। কিন্তু এমন একটা সময় তোমার সামনে এসে পড়বে, তুমি হইবা মা বাবা, তোমার মা বাবা হবে তোমার সন্তানের মতো। ভূমিকা রাখতে হবে এমন, যদি তুমি 3টা পুরস্কার চাও, এই দুনিয়াতে তুমি কামাই রুজি যতই করো, আল্লাহ চালাইব তোমার সুন্দর মতে, যদি মা বাবা খুশি থাকেন। আর যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যান, যা কিছু করো না কেন, কামাই রুজি যতই করো না কেন, লক্ষ লক্ষ টাকার ব্যবসা বাণিজ্য, কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য, লক্ষ্য করলে দেখা যায় পেরেশানির কোনো শেষ নাই। আছে না নাই? লক্ষ্য করলে দেখা যায় পেরেশানির শেষ নাই। মা বাবা আমাদের জন্য তো কষ্ট কম করেন নাই, আমাদের দিক লক্ষ্য রাখতেন। আমরা যখন 1 পদ দিয়ে খাইতে পারতাম না, তখন আর একটা পদ কিছু করতেন, একটা মাছ ভাজি করতেন, একটা কিছু তৈরি করতেন, 1 মুষ্টি ভাত বেশি খাওয়াইবার জন্য পেরেশান থাকতেন। আজকে তোমার আব্বা আম্মা বৃদ্ধা হয়ে গেছে, তোমার উচিত লক্ষ্য করা। আমার আব্বা আম্মা বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে গেছেন, তরকারি খাইতে পারেন না। মা বাবার মন রক্ষা করলে, এদের সেবা করলে রে ভাই বেশি পয়সা লাগে না। বাজার থেকে একটু গুড় কলা নিয়ে গেলেন, একটা পদ বেড়ে গেল। সম্পদ যদি তোমার পয়সা বেশি থাকে, 1 পোয়া দুধ নিয়ে দিলেই, আধা লিটার দুধ নিয়ে দিলেই তোমার মা বাবা পেট ভরে ভাত খাইতে পারেন। বেশি দিন তো বাঁচবে না। যে কয় বছর তোমার চোখের সামনে আছে, তোমার কপাল ভালো, তোমার নসিব ভালো, সুস্থ রাখো, চলতে ফিরতে চলতে থাকো। তুমি একবার তাকাইবা চেহারার দিকে, একবার তাকাইবা, একটা করে হজের সওয়াব পাইবা। যার আব্বা আম্মা দুনিয়াতে নাই, এই নিয়ামত নাই। যার মা বাবা দুনিয়াতে নাই, এই নিয়ামত তো তার নাই। কবরের কাছে গেলে তো আর এই সওয়াব পাবে না। তোমার আব্বা আম্মা দুনিয়াতে জিন্দা আছেন, এই নিয়ামত তোমার চোখের সামনে আল্লাহ রাখছেন। হাদিসের মধ্যে আসছে, তোমার মা বাবা যদি তোমার প্রতি খুশি থাকেন, তুমিও তার প্রতি খুশি থাকো। এই অবস্থায় তুমি যতবার তা খাইবা, অতবার হজের সওয়াব তোমার আল্লাহ দান করবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই মা বাবা কত বড় নিয়ামত। যদি কোনো সময় মাদ্রাসায় পড়ার সময় দেখা গেছে বাবাই যদি 500 টাকা দেন, মা লুকায় লুকায় আরো 300 দিয়া দিতেন। সন্তান যদি সামান্য একটু দুষ্টামি করে, বাবা যদি কোনো সময় রাগ করে বলেন তুই আমার বাড়ি থেকে বাইরে যা,
কিন্তু এই বাবা যদি ওই কথাটা বলেন, আমার বাড়ি থেকে বাহির হও, সন্ধ্যা হওয়ার আগেই দেখবেন বাবা বাড়ি আইসা পড়ছে, চোখ ঘুরায় আর দেখে ছেলেটা আসলেই কি বেরিয়ে গেল কিনা। যিনি ঘোষণা দিয়েছেন, যিনি তোমাকে ধমক দিয়েছেন, উনি কিন্তু তোমার খোঁজ নিতেছেন। তোমার বাবা যদিও তোমার শাসন করেন, কি পরিমাণ ভালো তোমার বাসের এই খবর তোমার জানা নাই। তোমার সন্তানটাকে তুমি কি পরিমাণ ভালোবাসো, তুমি যেই পরিমাণ তোমার সন্তানের জন্য পাগল, বেশি মহব্বত করো, বিন্দুমাত্র কম না। তোমার বাবা তোমাকে কিন্তু বিন্দুমাত্র কম ভালোবাসে নাই। আজকে আমরা আমাদের মা বাবার খোঁজ খবর রাখি না। মা বাবা বৃদ্ধ হয়ে গেলে এমনও দেখা যায়, পরিবারও যদি বড় হয়, ভাই যদি 4-5 জন তাকে সম্পদ বন্টনের সাথে সাথে মা এবং বাবাকেও বন্টন করে ফেলে। আরেক ভাইয়ে খাওয়ায় মাকে। যেই 2 জন মানুষ এমন ভাবে জীবনযাপন করেছেন, বিবি বাচ্চাদেরকে খাওয়ায়া ঘুম পাড়ায় বসে আছেন, স্বামী যখন বাজার থেকে আসবে একসাথে খানা খায়া ঘুমাবে। এমন একটা সময় মানুষের যায় কি যায় না, হাউস থেকে মানুষটা আসবেন, একসাথে খানা খাইবেন, বিবি সময় পাইলেও খায় না একসাথে খাওয়ার জন্য। কিন্তু শেষ জামানায় কলিজার টুকরা সন্তান, যাদেরকে বুকের সাথে আগলায় রেখে বড় করা হলো, ওই সন্তানেরাই শেষ জামানায় 2 জন মানুষকে খানাটা আলাদা করে দিল। ইচ্ছা করলেও একসাথে খাইতে পারে না। যদি সারাদিনের ভিতরে কখনো একজন আর একজনের সাথে দেখা হয়, তখন চুপি চুপি জিগায় তুমি কি খাইছো নি। ওই সময় বুক ছেঁড়া কান্না এসে পড়ে, আজকে খাদ্যের জন্য এদেরকে তোমরা আলাদা করে দিনা। সাবধান, এমন করো না। করতেই যদি হয় 2 জনকে একসাথে নিবা, একসাথে রাখবা, একসাথে খাওয়াইবা। এই 2 জন মানুষ, তাদের মনের অবস্থা তো খোঁজখবর তোমরা রাখো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই জন্য বলেন, বান্দারে আমি কিন্তু হুকুম দেই না, এরকম বলি না তুমি মোটা মোটা মাছ খাওয়াতে হবে। আমি আল্লাহ এই আইন করি নাই যে দামি দামি কাপড় চোপড় দিতে হবে, এই আইন করি নাই। আল্লাহ পাক যে আইন করেছেন, আইনটা করেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বাবার সাথে আচরণ খারাপ করবে না, এদের সাথে তুমি দমকের সুরে কথা বলবা না। মা বাবার সামনে যখন দাঁড়াইবা, দুনিয়ার শ্রেষ্ঠ সম্মানী মানুষের সামনে তোমরা দাঁড়াইছো, এর চাইতে সম্মানী মানুষ তোমার নাই, এর চাইতে দামি মানুষ তোমার নাই। যেই দিন হারায় যাবে, ওই দিন বুঝবে তুমি কি হারাইছো। বান্দারে, মা এবং বাবা যার নাই, এই দুনিয়ার জমিনে 2 হাত তুলে যেই 2 জন মানুষের দোয়া কবুল হয়, পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়, এমন মানুষ হারায় ফেললাম। মা বাবার কদর তো অনেকেই বুঝে না। আমি আগেই বললাম, যে বুঝে সেই তো খুঁজে। যার মা বাবা এই দুনিয়াতে আছে, এমন মানুষও এই দুনিয়াতে পাওয়া যায়। সব সময় আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ আমার মা বাবা বিছানায় পেশাব পায়খানা করে করুক, অসুবিধা নেই, তবু হায়াত বাড়ায় দাও। তার কারণ হলো, যত দেখবো ততই তো আমার সওয়াবের পাল্লা বাড়ি হবে, যত দেখবো ততই সওয়াব হবে। দেখতে দেখতে আমার তৃপ্তি মিটবে না। মা বাবার দোয়া এমন ভাবে কবুল হয়। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ জান্নাতে কি আমি একা যাব, না আমার কোনো সাথী সঙ্গী থাকবে? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আমি কি একা থাকবো, না আমার কোনো সাথী থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছিলেন, পয়গম্বর তোমার সাথে তোমার জামানার একজন উম্মত জান্নাতের সাথী হবে। ও প্রভু, ঠিকানা দিন, তারে আমি দুনিয়াতেই দেখতে চাই, কোন আমলের বদৌলতে আমার সাথে জান্নাত যাবে এটা দেখতে চাই। যুবক ভাইরা খুব মনোযোগের সাথে শুনবেন। মা বাবার কলিজায় আঘাত দিয়ে কোনোদিন শান্তি আনতে পারবেন না। আজকে মানুষ ব্যবসা বাণিজ্যে লস খায়, চাকরি বাকরি করে প্রচুর টাকা ইনকাম করে, কিন্তু পেরেশানির শেষ নাই। কত লোকের কাছে যায়,
কত দরবারে ঘোরাফেরা করে, কত জায়গায় আসা যাওয়া করে, দুনিয়ার এই ঝামেলা দূর করার জন্য কত পেরেশান হয়ে যায়। আমি বলি দুনিয়া ঘুরিয়া লাভ নাই, তোমার ঘরের সিন্দুকের তালাটা খুলো। দোয়ার সিন্দুক তো তোমার ঘরে, এই ঘরের তালাটা খুলো, তাহলে তোমার তো দুয়ার তালাশ করা লাগে না। তোমার ঘরেই তো তোমার দোয়ার খনি পড়ে আছে, যেই খনির কোনো সীমা নাই। এই খনির দোয়া তো বৃথা যায় না, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ঠিকানা নিলেন, ঠিকানা নিয়ে তিনি ঠিকানা মতে রওনা দিয়ে দিলেন। দামেস্কের একটা বাজারে গিয়া দেখা পাইলেন, লোকটার নাম আলী ইবনে মুআফিক। তার সাথে গিয়ে সাক্ষাৎ করলেন, পরিচয় হয়ে গেল। ওই লোকটাই শুধু করে মনে করেছেন মুসা আলাইহিস সালাম দূরের মানুষ, যেহেতু একজন মুসাফির, জান্নাতি মানুষ যারা মুসাফিরের সেবা করবনি না করব না। তিনি বলেন, রো ভাই মুসাফির, তুমি আমার বাড়ির মেহমান হইয়া যাও। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবেন, আমি তো এটাই চাইছিলাম, তোমার আমলটা দেখতে। তিনি উঠে গেলেন দেখার জন্য কোন আমলের বদৌলতে সে আমার সাথে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম সাথে সাথে যাইতে লাগলেন, বাড়িতে গিয়া পৌঁছলেন। বাজারের ব্যাগটা বিবির হাতে উঠায় দিয়ে দিলেন, বিবি রে, রান্না বান্না করতে সব, গরম পানিটা আগে আমাকে দাও, তুমি এই দিক দিয়া পাক শাক সেরে ফেলো, আমি আমার আম্মার পরিষ্কারের কাজটা করে ফেলি। মা বিছানায় পেশাব করেন, বিছানায় মলত্যাগ করে ফেলেন, পায়খানা করে ফেলেন। মা বিছানা থেকে উঠে যেতে পারেন না, চোখ পর্যন্ত অন্ধ হয়ে গেছে। আলী ইবনে মুআফিক সারাদিন ব্যবসা বাণিজ্য করেন, কত মানুষের সাথে কত রকমের কথাবার্তা বলতে হয়, এরপরেও মেজাজ গরম হয় না। মার খেদমত করার জন্য পেশাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করার জন্য তিনি চলে আসলেন। গরম পানি দিয়ে মাকে গোসল দিলেন, বিছানা পরিষ্কার করে দিলেন, কাপড় পরে যখন বসাইলেন, এই ফাঁকে রান্না হয়ে গেছে। স্বামী, রান্না হয়ে গেছে, দাও আমার হাতে এনে দাও, আমার মাকে খাওয়াই। এই খানাটা নিয়ে যখন মার হাতে এমন ভাবে উঠায় মুখে উঠায় খানা খাওয়ান, যেইভাবে উনি ছোটবেলায় খাওয়াইছেন, মুখে উঠে খানা খাওয়াইতেছেন। খানা খাওয়ানো যখন শেষ হয়ে গেছেন, মহিলাই বলতেছেন, বাবা রে, ক্যাবলামুখী করিয়ে দাও, তোমার জন্য আমি দোয়া করব। ক্যাবলামুখী করে দেওয়া হলো। এই মহিলা আল্লাহর কাছে দুইটা হাত উঠায় বলে, আল্লাহ, আমার সন্তানের প্রতি আমি খুশি, তুমি মাওলাও খুশি হইয়া যাও। আল্লাহ গো, আমার সন্তানকে তুমি দুইটা নিয়ামত দিবা। এক নাম্বার, আমার ছেলেটা যতদিন দুনিয়াতে বাঁচায় রাখবা, কোনো অভাব করে দিও না গো। দুই নাম্বার, এই দুনিয়া থেকে যেই দিন বিদায় দিবা, কিয়ামতের দিন, পরকালে আমার ছেলেরে কষ্ট দিও না, তোমার নবী মুসার সাথে আমার পুত্রে তুমি জান্নাত দিও। মুসা আলাইহিস সালাম বলেন, ভাই, তোমার মা এইভাবে তোমার জন্য কি প্রতিদিনই দোয়া করেন নাকি? মাঝে মাঝে দোয়া করেন। আমার মার একটা দোয়া কবুল হয়ে গেছে গো ভাই মুসাফির। আমার মা যে দোয়া করেন, আমাকে যেন আল্লাহ অভাব না দেন। জেনে রাখেন, যেই দিন আমি ব্যবসা করতে পারি, ওই দিন আল্লাহ আমার যেইভাবে খাওয়ান। যেই দিন ব্যবসা করতে পারি না, আল্লাহ পাক এর চাইতে আর উত্তম ভাবে খাওয়ান। জানি না গো, কিয়ামতের দিন মুসা নবীর দেখা কি আমি পাবো কিনা। আমার মার দ্বিতীয় দোয়াটা কি কবুল হলো কিনা তো আমি জানি না। এমনি মুসা আলাইহিস সালাম আলী ইবনে মুআফিকের ঘাড়ের উপরে হাতটা দিয়ে বলেন, আসো, তুমি আমার সাথে বুক মিলাইয়া যাও। তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছেন, তুমি তো আমার জান্নাতের সাথী হয়ে যাইবা। আমাদের মা বাবার কদর আমরা জানি না, মা বাবার কদর করতে জানি না, শুধু পেরেশান আর পেরেশান। আল্লাহর ওয়াদা আছে, তোমার তিনটা বদলা দিয়ে দিবেন। মা বাবা যদি খুশি থাকে, আল্লাহও খুশি হয়ে তিনটা পুরস্কার দিবেন। এক নাম্বার,
দুনিয়ার রুজি রোজগারে আল্লাহ বরকত দিয়ে দিবেন। কোটিপতি হইতে না পারো, কিন্তু আল্লাহ তোমার অভাব দিব না। আল্লাহ তোমার কোটি কোটি টাকার মালিক না বানাইলেও তোমারে ভাত না খাওয়ায় মারবেন না, কাপড় না পরায় দিবেন না, অভাব দিবেন না, পেরেশানি দিবেন না। 2 নাম্বার, তোমার সন্তানগুলোরে আল্লাহ মানুষের মতো মানুষ বানায় দিবে। যে আমি যদি গরিব থাকি, আমার ছেলে মেয়েদেরকে কেমনে পড়াশোনা করায় মানুষ বানাবো। খুব ভালো করে জেনে রাখবেন, উচ্চ শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া কিন্তু আরেক জিনিস। বহু শিক্ষিত মানুষ এমন আছেন, তারা অমানুষ। বহু শিক্ষিত মানুষ এমন আছেন, তারা অমানুষ। বহুত বড় চাকরি করে, বৃদ্ধাশ্রমে মাকে রেখে দিয়েছে। বৃদ্ধাশ্রম থেকে মাঝে মাঝে ফোন করে, আপনার আম্মা অসুস্থ, মুমূর্ষ অবস্থায়। মাত্র মাই শেষ কথাটা তার বুকের দন সন্তানের সাথে বলে যেতে চায়। ওই বৃদ্ধাশ্রমের মানুষগুলো ফোন দিয়েছে, স্যার আপনি একটু আসবেন, আপনার মার অবস্থাটা বেশি ভালো না। কিন্তু স্যার কি উত্তর দেয়, আমার ব্যস্ততার শেষ নেই, মার সাথে কথা বলার মতো সময় আমার হাতে নেই। আপনার মার ইচ্ছা ছিল আপনার সাথে শেষ একটু কথা বলে যাওয়ার জন্য, কিন্তু ছেলে এই আপত্তিটাও পূরণ করে নাই। মার ইন্তেকাল হয়ে গেল, এই বৃদ্ধাশ্রমে মারা গেল। একজন মহিলা কতটুকু কষ্ট পায়া মরে বৃদ্ধাশ্রমে যাদের মৃত্যু হয়। তুমি এই দুনিয়া কামায় কি করবা, কোন দিনের জন্য? কাফনের সাথে কি তুমি টাকা নিতে পারবা নাকি? মার ডাকে গেলে না। ওই বৃদ্ধাশ্রম থেকে যখন ফোন দেওয়া হয়, স্যার আপনার জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাকে দাফন করার জন্য কি আপনি আসবেন না? ওই সন্তানটা জবাব দেয়, আমার আসার সময় না, আমি টাকা পাঠায় দিতেছি, তোমরা কাজটা সেরে ফেলো। বলুন দেখি, এই মানুষটা কি মানুষ না অমানুষ? তার কি শিক্ষার কোনো কমতি আছে নাকি? এই দুনিয়ার শিক্ষায় তো সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছে, কিন্তু ওই মানুষ কোনোদিন মানুষ হতে পারে না। তারে যদি মানুষ বলেন, তাহলে ওই জঙ্গলের জানোয়ারগুলোরে কি বলবেন? জঙ্গলের জানোয়ারেরা তাকায় দেখবেন, একটা শিয়াল বাচ্চা জন্ম দেয়, একটা জঙ্গল থেকে আরেকটা জঙ্গলে যদি পালায়া যাইতে চায়, মুখের মধ্যে করে তার বাচ্চাটার সাথে লইয়া যায়। বাচ্চাগুলোকে যদি পিটানো হয়, মুরগির বাচ্চার দিকে তাকায় দেখবেন, মুরগির বাচ্চাগুলোরে আপনি তাকায় দেখবেন, মা যদি কক কক করে একটু আওয়াজ দেয়, ওই বাচ্চাগুলোকে কোথাও আটকায় রাখতে পারবেন না, দৌড়ায় আমার কাছে চলে আসবে। কিন্তু গ্রাম এলাকার শিক্ষিত না, মূর্খ মানুষ, ধনীও না, রিক্সা চালায়, সারাদিন মানুষের জায়গা জমিতে কাজ করে কিছু অর্থ উপার্জন করে, তার মা এবং বাবা দুজনেই জীবিত আছে। ওই মূর্খ মানুষটা যখন সারাদিন পরিশ্রম করে 200-300 টাকা ইনকাম করে, বাজারে যখন যায়, ফ্যামিলির জন্য তরি তরকারি কিনিয়া মা বাবার জন্য 20-30 টাকা আলাদা রাইখা দেয়। আমার মা বাবা আমার জন্ম দিয়েছেন, মা বাবা যতদিন আছেন 2 এলি কলা না নিয়া বাবার জন্য সে বাড়িতে যায় না। এই যে বাবার যত্নটা করে, আপনি বলেন সে তো শিক্ষিত মানুষ, কিন্তু সে অমানুষ। ও যদিও অশিক্ষিত, আল্লাহ তারে মানুষ বানাইছে। জানিয়ে রাখবেন, খুব ভালো করে জেনে রাখবেন, যদি আপনার মা বাবা আপনার প্রতি খুশি থাকেন, সন্তানগুলোর আল্লাহ মানুষ বানায় দিবেন। পৃথিবীর জমিনে যত নিয়ামত আছে, যদি সন্তান মানুষ হয়, বড় বড় নিয়ামতের মধ্যে বিরাট একটা বড় নিয়ামত হইয়া যায়। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ আপনার সুস্থ হায়াত দিবেন। ঔষধের গড়টারে ফার্মেসি বানাতে হবে না। আল্লাহ পাক যতদিন হায়াত দিয়েছেন, সুস্থতার সাথে থাকতে পারবেন। এই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ভাবে সুযোগ দিবেন, জান্নাতের 8টা দরজা খুলে দিবেন, যেটা দিয়ে ইচ্ছা ওইটা দিয়েই ঢুকতে পারবেন।
মা বাবা তো অসহায় হয়ে যায়। এমন একটা সময় ছিল মা বাবা বাজারে যাইতেন, ইচ্ছা মতে খরচ করতেন, সংসার ছিল তাদের হাতে। কিন্তু যখন ছেলেরা বড় হয়, সংসারটা চলে যায় ছেলেদের হাতে, বৌমার হাতে, তখন এই বুড়া বুড়িও কিছু হয়ে যায়। তখন কিন্তু আমরা এদের দিকে তাকাই না। শুরুতেই বলেছিলাম এদেশের সরকার জনগণের উপরে, বয়স্কদের উপরে দরদি হয়ে একটা বাতা জারি করেছে। কত নিম্নমানের মানুষ এই বাথাটা পর্যন্ত মা বাবারে দেখতে দেয় না, এই বাথাটাও পর্যন্ত লইয়া যায়। আমাদের উচিত হলো প্রতি মাসে মাসে মা বাবার হাতে 200-300 টাকা দেওয়া, এদের ইচ্ছা মতো যেন খরচ করে। কারণ তোমার বাবা তো এই বাজারে আসতো, কত কিছু মন মতো কেনাকাটা করত। এখন বাজারে আসেন ঠিক, ঘুরে ঘুরে যান, 5 টাকা খরচ করার ক্ষমতা তার নেই, কারণ ইনকাম নাই। খরচ করব কিভাবে? বন্ধু বান্ধবী যদি ডাক দেন, ও মিয়া 100 কাপ চা খাই, কোনোদিন যায়, কোনোদিন লজ্জায় যায় না। কারণ আজকে যদি তার দেয়া চাটা আমি পান করি, আর একদিন তো তারেও পান করানো দরকার। অনেক মানুষ অবহেলিত সন্তানের দ্বারা নির্যাতিত আচার আচরণের মাধ্যমে। খুব সাবধান, খুব সাবধান। বাবার দেওয়া বাড়িটা তুমি আরেক জায়গায় কিনে দেখো কয় লাখ টাকা লাগে। বাবার দেওয়া সম্পদটা তুমি করে দেখো কত কোটি টাকা তোমার খরচ হয়। বাবারে তুমি চিনলা না, মারে তুমি চিনলা না, তাদের সাজানো সেই সংসারটার মধ্যে তোমরা বিচরণ করো। আমার তো মনে হয় এত কিছু মা বাবার কাছ থেকে পাওয়ার পরেও যারা আচরণ খারাপ করে, এদের চাইতে কোনো নিম্নমানের মানুষ হতে পারে না। নিম্ন শ্রেণীর মানুষরা মাতা পিতাকে কষ্ট দিয়া কাঁদায় যদি কবরে দেয়, এই সমস্ত মানুষ মাপ চাওয়ার জায়গা কোথায় পাবে? মা বাবাকে মাঝে মাঝে কিছু পয়সা দেওয়া, আব্বা তুমি ইচ্ছা মতে খরচ করো। বুকে হাত দিয়ে আমি বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি মাসে 500 দেন, মাসে 200 টাকাও যদি বাবাকে দেন, এই টাকা কিন্তু তোমার কমবে না, আর একদিক দিয়ে আল্লাহ ডাবল দিয়ে দিব তোমারে। আর তোমার বাবারে যে দিলা, তোমার বাবা কিন্তু এই 200 নিজের জন্য খরচ করবে না, বেশি অর্ধেক তোমার সন্তানের পিছনে খরচ করবে। বাজারে গেলে নাতির জন্য এটা আনে ওঠা আনে, তোমার সন্তানের পিছনেই খরচ করে। কিন্তু দাদার মনে তো চায় পয়সা নাই, আনবে কোত্থেকে? একজন মুরব্বী মানুষের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, আলোচনাটা শেষ করে দেব। মুরব্বী মানুষ, দোকান বাকি হয়ে গেছে, বুড়া মানুষ, তার তো ইনকাম নেই, দোকান বাকি হয়ে গেছে, পেরেশান হয়ে গেছেন। এই টাকাটা আমি কেমনে পরিশোধ করি? ছেলেদের কাছে কেমনে বলি? সারা জীবন যাদেরকে দিয়া গেলাম, কেমনে আমি তাদের কাছে চাই? মা বাবা সন্তানের কাছে চাইতে পারে না, দিতে জানে, মা বাবা কিন্তু চাইতে জানে না। সারা জীবন শুধু দিয়েই গেল, চাওয়ার সময় লজ্জা পায়, পেরেশান হয়ে গেলেন। চাওয়ার তো দরকার, নইলে তো আবার বাকিটা থাকবে। সন্তানদের মধ্যেও তো সবাই সমান নয়। অনেক সময় আমাদের মধ্যে অনেক বিবেকবান সন্তান আছে, কিন্তু বিবেকটা ঘুমন্ত, জাগ্রত না। যদি জাগে তাহলেই সে বুঝে। আজকে আমি জানাই দিলাম, যাদের মা বাবা দুনিয়াতে আছেন, সাধ্য অনুযায়ী কিছু পয়সা এদের হাতে দিবেন, ইচ্ছা মতে খরচ করার জন্য। মনে যা চায় সেটাই করবেন। তুমি এটার খোঁজখবর লও না। যদি মৃত্যুর আগ পর্যন্ত তোমার 5000 চলে যায়, যাক না। 20,000 চলে যায়, যাক না। আল্লাহ তোমার 20 লক্ষ টাকার মালিক বানায় দিব। এই মুরব্বী মানুষ পেরেশান, এই টাকাটা কেমনে পরিশোধ করবে? উনি পেরেশান হয়ে গেছেন, পেরেশান। হঠাৎ করে ভাবলেন, আমার ছেলে যখন অফিসে যায় তখন তার কাছে চাইব, আর তো কোনো রাস্তা নাই। গেটের সামনে গিয়ে উনি দাঁড়ায় আছেন, বাড়ির গেটের সামনে দাঁড়াইছেন। ছেলে যখন অফিসে যায়, বাবার দাঁড়ানোটা দেখেই বিবেকবান ছেলে, যদিও বিবেকটা ঘুমন্ত, জিজ্ঞাসা, আব্বাজান কিছু বলবেন মনে হচ্ছে? বাবা ছেলের দিকে তাকায় বলে, তোমার কাছে কি কয়টা টাকা হবে?
আমার তো 500 টাকার বড় প্রয়োজন ছিল, দোকান বাকি হয়ে গেছে, আমার তো ইনকাম নাই, তোমরা না দিলে আমরা পাবো কোথায়? বাবার এই কথাগুলো ছেলেটার হার্টে গিয়ে ধাক্কা লাগছে, একদম দিলের ভিতরে ধাক্কা লাগছে। ছেলেটা কান্না শুরু করে দিয়েছে, আব্বা এই জায়গার মধ্যে আমি দাঁড়ায় থাকতাম, স্কুলে যাওয়ার জন্য তুমি আমার টাকা দিবা, এই জন্য অপেক্ষা করতাম, আজকে বুঝি তুমি অসহায় হয়ে গেছো। বাবা মনে ছিল না, আমার খেয়াল ছিল না যে তোমারও দরকার, জীবনে আর ভুল হবে না, বেতন উঠায় তোমার হাতে দেবো, ইচ্ছা মতে তুমি রাইকা বাকিটা সংসারে দিবা। সন্তান কিন্তু এতটুকুন বুঝ যদি বুঝতে পারে, সেই সন্তানকে লালন পালন করে মা বাবা কামিয়াব। আর মা বাবা তো কষ্ট পায়, যেই সন্তানের কারণে স্বামী স্ত্রী আলাদা হওয়া লাগে, দুই বুড়া বুড়ি দুই বাড়িতে থাকা লাগে, দুইজন যন্ত্রণা বুক করা লাগে। ওই সংসার তো এমন ছিল না, ভাই বোন সবাইকে একসাথে নিয়ে এক বিছানায় ঘুমাইতো। আজকে ওরা বড় হয়ে সেই সুখে সংসারটাকে মাটিতে মিশায়া দিয়েছে, সংসার ভঙ্গ করে দিয়েছে। সাবধান, এমন মানুষগুলোরে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারবা না। আল্লাহ যেন আমাদেরকে মাতা পিতার হক আদায় করার তৌফিক দেন, বলুন আমিন।